রামেশ্বরম চলে এসেছি আমরা ভোরবেলা। আর পাম্বান বিচটা দেখানো যায়নি, এত অন্ধকার ছিল যে দেখানো হয়নি। আমরা পাম্বান বিচ পার হলাম তখন 5 PM AM সরি। এই যে এই হোটেলটা থাকবো, তাড়াতাড়ি করে স্নান টান করে ড্রেস পরে এবার মন্দিরে যাব। রামেশ্বরমে হোটেলের রুম। আজকে ভোরবেলা তো রামেশ্বরমে পুজো দিয়েছি আমরা, খুব ভালোভাবে ঠাকুরের দর্শন করেছি, খুব ভালো লেগেছে। এত সুন্দরভাবে পুজো দিয়েছি, ঠাকুর আমার মনের আশা পূর্ণ করুক। আর আপনাদেরকেও ঠাকুর ভালো রাখুক এই কামনা করেছি সকল বন্ধুদের। আর এখন বেরিয়েছি আবার নানা রকম এখানকার স্পট ঘুরতে, এক এক করে যেখানে যাব আরও আপনাদের দেখাবো। অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়েছে, কিন্তু তার জায়গাটা কি সুন্দর জায়গা। এখানে রামের পাদুকা দেখলাম, কিন্তু তার ছবি তুলতে দেয় না বলে আমি তুলতে পারিনি। অসাধারণ জায়গা, কি সুন্দর। দেখুন একটা স্পট অসাধারণ। আর এই যে শেষের দিকে মানে সমুদ্রের জল ওই কুয়োটার মধ্যে, কিন্তু অদ্ভুত কাণ্ড, ওই কুয়োর জলকে সবাইকে খাওয়াচ্ছে, অসাধারণ মিষ্টি, কোনো নোনতা ভাব নেই। আমরা যাচ্ছি, এবার দেখি আমরা একটু হয়তো খাবো, দেখি। আর দেখুন দৃশ্যটা, দেখেছেন? কুয়োটার সামনে চলে এসেছি। এই কুয়োটা সমুদ্রের জলই, কিন্তু প্রচণ্ড মিষ্টি। এটা হলো পাম্বান বিচ। এটার ওপর দিয়ে ওই যে ইয়েটা দেখছেন, তার ওপর দিয়ে সকালবেলা ট্রেনে করে আমরা রামেশ্বরমে এসেছি। কন্যাকুমারী থেকে রামেশ্বরমে এই ব্রিজটার ওপর ট্রেন আসে, ট্রেনের লাইন এই যে। এর নাম হলো পাম্বান বিচ। কত সুন্দর দেখুন। দেখুন কি সুন্দর এটা একটা মন্দির। এই দেখুন কৃষ্ণ, এই যে গন্ধমাদক পর্বত যেটা তুলে ধরেছিল, এই যে সবাইকে বাঁচিয়েছে তার তলায় সব। এই যে মন্দিরের ভেতরটা সিঁড়ি দিয়ে উঠতে, এই যে রাম আর লক্ষ্মণ আর হনুমানজি সেতু তৈরি করছে সীতাকে বাঁচিয়ে আনার, ফিরিয়ে আনার জন্য। এই যে মীরাবাই, কৃষ্ণ বসে আছে, তার সখীরা সব এই যে বাঁশি বাজাচ্ছে, কেউ মালা গাচ্ছে, কেউ সেবা করছে, কেউ দ্রৌপদীর বস্ত্র হরণ করছে। এই যে রাখতে হয়ে শ্রীকৃষ্ণ দ্রৌপদী তুলতে, অসাধারণ। এই যে বিষ্ণুর সেবা করছে মা লক্ষ্মী। হ্যাঁ, নটরাজের মন্দির, নটরাজ ঠাকুর। যে পঞ্চমুখী হনুমান,
দুধারে সমুদ্র, দেখুন মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা যে মাঝখান দিয়ে যাচ্ছি তার দুদিকেই সমুদ্র, ওই দেখুন এইদিকে আর এই যে। এই যে লাইট হাউস, এর কিছুটা পরেই ধনুষকোটি, এই যে রাম সেতু যেটা, আর এটা লাইট হাউস। ধনুষকোটি এটা ভারতের শেষ প্রান্ত। আর এই যে জলটা উপরের দিকে পার হলেই শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা বলছে এই মানে 20 কিলোমিটারের মতো দূরত্ব। আর এই যে অশোক স্তম্ভ, অসাধারণ জায়গা, অসাধারণ। এটা যদি আমার কাছে ড্রোন থাকতো আরও সুন্দর দেখাতো। এই যে গোল হয়ে সরু লম্বা হয়ে এসে গোল হয়ে গেছে জায়গাটা। এটা ভারতের শেষ প্রান্ত। আর এটা হলো যেটাকে রাম সেতু বলে, এইটা পার হয়েই শ্রীলঙ্কায় সীতাকে আনতে গেছিল রামচন্দ্র। এই যে দেখুন কত লোক, এই যে এই যে সব পাথর, ওই পারেই শ্রীলঙ্কা। দেখুন বেশি ডিস্টেন্স না, কিন্তু ওই পারে শ্রীলঙ্কা, এখান থেকে 20 কিলোমিটার বলছে। এটা ভারতের শেষ প্রান্ত ধনুষকোটি যেটাকে নাম। এই যে এপিজে আব্দুল কালাম রামেশ্বরে জন্মগ্রহণ করেছিলেন, এটা ওনার বাড়ি। এই যে কালাম হাউস, ভেতরটা হয়তো ভিডিও করতে দেবে না, আপনাদেরকে বাইরেটাই দেখালাম। এটা ওনার জন্মস্থান, এই যে ওনার ছবি। ভেতর দিয়ে ঢুকবো। রামেশ্বরম থেকে ট্রেনে করে চলে এসেছি তাম্বুরাম স্টেশনে। এখান থেকে যাব এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে দমদম এয়ারপোর্ট। আর এর পরের স্টেশনটা হলো চেন্নাই। তাম্বুরামের পরের স্টেশন, কারণ আমরা চেন্নাই স্টেশনে নামিনি, ওখান থেকে এয়ারপোর্ট একটু বেশি দূর ছিল আর এটার থেকে একটু সামনে, এই জন্য এরপরে আমরা এয়ারপোর্টে যাব। এই যে এয়ারপোর্ট চলে এসছে, চেন্নাই এয়ারপোর্ট। এই যে চেন্নাই আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল। অনেক ঘোরাঘুরি করলাম, এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে এসছে, এবার আমরা সব বাড়ি চলে যাব।